হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো কামরাঙ্গা পিঠা। কামরাঙ্গা পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিছি। বাটিটা আমার এরকম সাইজের। এক বাটি ময়দা নিয়ে নিলাম। তো ময়দাটা এখানে আমি ঢেলে দেব। নিয়ে নিলাম এক বাটি ময়দা। সাথে লাগবে এখানে বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে। এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। তারপর লাগবে স্বাদ মতো লবণ। এখন লবণ আর বেকিং পাউডারটা ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে। তো ময়দাটা আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারের সাথে। তারপর দিয়ে দেবো এখানে 4 টেবিল স্পুন রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে ভালো মতো কিন্তু ডলে ডলে মাখিয়ে নিতে হবে, ময়দার সাথে মিক্সড করে নিতে হবে। প্রত্যেকটা ময়দার গায়ে যেন তেলটা লাগে সেইভাবে মাখিয়ে নিতে হবে। তো এখন আমি সেইভাবে মাখিয়ে নিব। তো তেলটার সাথে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। ময়দাটা কিন্তু ভালো মতো ডলে ডলে মিক্সড করে নিতে হবে যেন প্রত্যেকটা ময়দার গায়ে তেলটা লেগে যায়। তো মিক্সড করা হয়ে গেছে। আর কখন বুঝবেন আপনার তেলটা পারফেক্টভাবে হয়েছে? আপনার 4 টেবিল স্পুনে যদি তেলটা পারফেক্ট না হয় তাহলে বুঝবেন যে এইভাবে মুঠো পাকিয়ে যদি ময়দাটা রাখা যায় তাহলে ভাববেন যে আপনার পারফেক্টভাবে তেলটা হয়ে গেছে। আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তো আপনারা কিছু তেল আবার অ্যাড করতে পারবেন। তো এখানে আমি দিয়ে দেব এক বাটি ময়দার জন্য 4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো মতো মিক্সড করে নেব। এই পিঠাটা কিন্তু অনেক মুসমুসে হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। একদম দেখতেও দেখা যাবে কামরাঙ্গা পিঠার মতোই। তো এখন আমি ভালো মতো মিক্সড করে নিলাম চিনির সাথে ময়দাটা। তারপর এখন আমি দিয়ে দেবো এখানে পানি। এখানে কিন্তু আমি একদম ঠান্ডা পানি ইউজ করতেছি, কোনো গরম পানি না। ঠান্ডা পানি দিয়ে আজকে আমি ডোটা রেডি করব। তো পানিটা দিবেন আস্তে আস্তে যেন ডোটা পাতলা না হয়, সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে পানিটা দিবেন আর ডোটা রেডি করবেন। একদম রুটি বানানোর ডোর মতো হবে। তো আমি এখন হাত দিয়ে ভালো মতো ডোটা রেডি করে নেব। ময়দাটা আমার মাখানো শেষ হয়েছে। আর ডোটা দেখেন আমি কীরকম করে করে নিচ্ছি। ডোটা কিন্তু একদম রুটি বানানোর ডোর মতো হবে। তো এখন আমি এই ডোটা রেস্টে রেখে দেবো 10 মিনিট। তো 10 মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু ঢাকনাতে রেস্টে রাখতে হবে। ফিরে আসবো 10 মিনিট পর ডোর কাছে। কিন্তু এখন আমি এখানে চিনি শিরা লাগবে, সেই শিরাটা বানিয়ে নেব। চলে আসলাম শিরা বানানোর জন্য। দিয়ে দেবো চিনি। এখানে কিন্তু শিরাটা আমার কম লাগবে, সেই জন্য আমি চিনিও কম করে নিয়ে নিচ্ছি। জাস্ট শুধু শিরার সাথে একটু আমি কামরাঙ্গা পিঠাটা মিক্সড করব, সেই জন্য আর কি চিনি শিরা করে নিতে হবে। তো এখন এই চিনি শিরাটা আমি ভালো মতো জাল করে নিব। এর আগেও আমি দেখিয়ে দিচ্ছি শিরাগুলো কীভাবে বানাতে হয়। জিলাপির ভিডিওতে দিয়ে দিচ্ছি, পাতা পিঠার ভিডিওতে দিয়ে দিচ্ছি কীভাবে শিরা বানাতে হয়। চাইলে ওইটা আপনারা দেখে আসতে পারবেন শিরাটা কীভাবে বানাতে হয়। তো আমার চিনি আর পানি যে পরিমাণ দিছি, আমার শিরাটা কিন্তু বলক উঠে গেলেই পারফেক্ট একটা শিরা হয়ে যাবে। এখন অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। দেখেন এই তো যে বলক চলে এসেছে, আমার কিন্তু শিরাটাও হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিব। আর শিরাটা একটু দেখিয়ে দিই কীভাবে আপনারা বুঝবেন যে হয়ে গেছে। তো এরকম গরম শিরা ওঠানোর পর হাতের আঙ্গুলে নেওয়ার পর দেখবেন যে একটু চ্যাপচ্যাপ ভাব আসবে, তখন ভাববেন যে আপনার শিরাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে চলে যাব ডোর কাছে। আজকে কিন্তু এখানে কোনো লেবুর রস ইউজ করতেছি না, যেহেতু পিঠাগুলো বানাইতে আমার সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য এখানে কোনো লেবুর রস অ্যাড করতেছি না। আর এই কামরাঙ্গা পিঠাগুলো কিন্তু বানাইতে বেশি সময় লাগে না। তো এখন আমি চলে যাব ডোর কাছে চুলার জলটা অফ করে দিয়ে। চুলার জলটা অফ করে দিছি। এদিকে আমার ডোটা সেট হয়ে গেছে। এখন আমি এই ডোটা কিছুক্ষণ হাত দিয়ে মথে নেব। 2-3 মিনিট হাত দিয়ে ভালো মতো মথে নিতে হবে। তারপর বড় বড় করে লেচি কেটে নেব।
এরকম সাইজের বড় বড় সাইজের 3টা লিচি কেটে নিলাম। আর এই লিচিগুলো দিয়ে কিন্তু রুটি বানিয়ে নিতে হবে যতটুকু পারেন সম্ভব, একদম পাতলা পাতলা টাইপের করে রুটি বানিয়ে নিতে হবে। তো এখন আমি রুটি বানিয়ে নেব। রুটির সাথে কিন্তু একটু ময়দা অ্যাড করতে পারবেন রুটি বেলার সময়, তা না হলে কিন্তু এগুলা ইয়েতে লেগে যাবে, রুটি বানানোর ফিরিতে লেগে যাবে। তো এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। এরকম বড় সাইজের একটা রুটি বানিয়ে নিছি। আমার পিঁড়িটা যতটুক বড় আমি ততটুক বড় করেই করে নিছি, একদম পাতলা টাইপের করে নিছি। দেখেন, এই তো একদম পাতলা টাইপের করে নিতে হবে, কোথাও যেন মোটা না থাকে। তো এখন আমি এই রুটিটা কেটে নেব। তো এক একজনে এক একভাবে এই কামরাঙ্গা পিঠাগুলো বানায়, আমি যেভাবে বানাই আমি সেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু অল্প খরচে বানিয়ে নিতে পারবেন। আর অনেকে কিন্তু অনেক কিছুই অ্যাড করে, এখানে ডিম অ্যাড করে, দুধ অ্যাড করে। আমি কিন্তু কোনো কিছু অ্যাড করতেছি না, তাই অ্যাড করতেছি না বিধায় যে পিঠাটা খারাপ লাগবে তা কিন্তু না, পিঠাটা মজাই লাগবে। তো এখন আমি এগুলা কেটে নেব। কেটে নেওয়ার জন্য এরকম একটা গ্লাস ইউজ করব। এরকম গ্লাস দিয়ে ধীরে ধীরে এইভাবে কেটে নিতে হবে। গ্লাসটা ভালো মতো বসিয়ে তারপরে এইভাবে চাপ দিয়ে নেবেন। চাপ দিয়ে নিলে কিন্তু একটা কাটা হয়ে গেছে। দেখেন, আমি কিন্তু সবগুলো এভাবে কেটে নেব, সবগুলো এভাবে কেটে নিতে হবে। তো ক্যামেরার দিকে তাকিয়ে এত সুন্দর করে কাটা যায় না, তো সবগুলো আমি এইভাবে কেটে নেব। তো দেখেন আমি সবগুলো এইভাবে কেটে নিচ্ছি, এরকম গোল গোল করে পাতলা পাতলা টাইপের করে কেটে নিচ্ছি। তো এখন আমি সবগুলা উঠিয়ে নিব। উঠে একটি শুকনো প্লেটে রেখে দিবেন। আমার দুই সাইডে এরকম হয়েছে। আর সবগুলা রুটি কিন্তু আমি এইভাবে এখন কেটে নিব। সবগুলো রুটি কিন্তু আমি এইভাবে বানিয়ে নিছি। আর একটার সাথে একটা যেন না লাগে সেই জন্য এইভাবে আমি একটু ময়দা ছিটিয়ে নিছি। তো এখন এই রুটিগুলা দিয়ে আমি কামরাঙ্গা পিঠাগুলা বানানো শুরু করব। তো পিঠাগুলা বানানোর জন্য প্রথমে দেখেন একটা রুটি নিয়ে নিছি। প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, নিয়ে তারপর মাঝখানে মাছ বরাবর একটু পানি দিয়ে দিব। এইভাবে পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আরেকটা রুটি নিয়ে নিতে হবে। সমান সমান করে আরেকটা রুটি নিয়ে নিলাম, নিয়ে মাছ বরাবর আবার পানি অ্যাড করে দেবো এখানে। অনেকে এখানে ডিম অ্যাড করে, তবে আমি এখানে পানি অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম আরেকটা রুটি, দিয়ে এখানেও পানি অ্যাড করে মাঝখানে চাপটা ধরতে হবে এভাবে। উল্টে দেওয়ার পরে যেভাবে করে দিতে হবে, চাপটা দিতে হবে। চাপটা দিয়ে তারপরে চামিচ দিয়ে একটু ডিজাইন করবেন, কাটা চামিচ দিয়ে করে নিতে হবে। তো দুইটা পিঠা আমি এভাবে রেডি করে নিলাম। সবগুলোই কিন্তু এভাবে রেডি করে নিতে হবে। আর যখন ভাজি করব তখন এইগুলো একটু খুলে খুলে যাবে। তো সবগুলো এভাবে রেডি করে নিব। তো পিঠাগুলো বানিয়ে কমপ্লিট করে নিছি। এখন পিঠাগুলো ভাজি করার পালা। ভাজি করার জন্য আমি প্রথমে তেল ঢেলে দিছি। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তো পিঠাগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিব। এক্ষেত্রে আস্তে আস্তে দিবেন পিঠাগুলো, আর শরীরে যেন তেলটা ছিটকে না আসে, যেহেতু তেলটা বেশি গরম। বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে নেবেন। এইভাবে একবারে সবটি দিতে যাবেন না, একটু জায়গাটা খালি রেখে রেখে দিতে হবে, কারণ এগুলো কিন্তু অনেক ফুলে উঠবে। এখন এরকম গোল্ডেন কালার করে ভাজি করবেন। দেখেন এই যে কামরাঙ্গার মতো হয়ে আসছে, এই জন্যে এই পিঠাটার নাম হচ্ছে কামরাঙ্গা পিঠা। গোল্ডেন কালার করে পিঠ করে ভেজে নিতে হবে। তো এখন আমি গরম তাই কিন্তু উঠিয়ে উঠিয়ে শিরাতে দিয়ে দিব। শিরাতে দিয়ে 1 মিনিটের মতো উলট পালট করে নিব। করে কিন্তু ওই শিরা থেকে উঠিয়ে নিতে হবে, বেশি সময় শিরাতে রাখা যাবে না।
বেশি সময় শিরাতে রাখলে কিন্তু পিঠাটা বেশি শিরা টেনে যাবে, নরম হয়ে যাবে। মুসমুসা রাখতে হলে একটু উলট পালট করে তারপরে নামিয়ে নিতে হবে। তো এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব পিঠা। তো এখন আমি এই যে একটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়েই কিন্তু শিরাতে দিয়ে দেব। উঠিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে একটু উলট পালট করে তারপর শিরা থেকে উঠিয়ে নিতে হবে। তো আমার একটা হয়ে গেছে, সবগুলো আমি এভাবে করে নিব। শিরা থেকে সাথে সাথে উঠিয়ে নিতে হবে। সবগুলো আমি এইভাবে তেলে থেকে উঠিয়ে শিরাতে দিয়ে নিব। তো রেডি হয়ে গেছে আমার কামরাঙ্গা পিঠাগুলো। আমি সবগুলো এইভাবে ভাজি করে চুলা থেকে নামিয়ে নিলাম। রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে নিতে হবে। দেখেন এই যে কামরাঙ্গার মতো দেখা যাচ্ছে। সবগুলোই ভাজি করে নিছি আর একদম মুসমুসে হয়েছে পিঠাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।